এই তো চলে আসবে। আচ্ছা, এই যে কতগুলা কাস্টমার দেখেন ওনার জন্য দাঁড়ায় আছে ভাই, একটু বলেন আপনার আপনার কেন দাঁড়ায় আছেন ভাইয়া? আমরা এখানে অনেকে দাঁড়ায় আছি সোহেল ভাইয়ের দোকানে নাস্তা খাওয়ার জন্য। আচ্ছা, ঐতিহাসিক সিঙ্গারা, সমোসা, পেঁয়াজ, চনা ছোলা ইত্যাদি ইত্যাদি সোহেল ভাইয়ের দোকানে পাওয়া যায়। ওনার নাস্তাগুলো করার জন্য আমরা এখানে দাঁড়ায় আছি দীর্ঘক্ষণ ধরে। ওনার দোকান বন্ধ থাকা সত্ত্বেও এখানে অনেক কাস্টমার দাঁড়ায় আছে ওনার জন্য। ভাইয়া আপনিও তো দাঁড়িয়ে থাকছেন এখানে নাস্তা করার জন্য বেরিয়েছি, এখন নাস্তা করবো। আমরা প্রতিদিন আসি ওনার দোকানে, সিঙ্গারা, পুরি এগুলো খাওয়ার জন্য আসি। ওনারগুলো অনেক ভালো হয়। উনি এখন আসছে, দোকান খুলতেছে। কাস্টমার এখানে দাঁড়ায় থাকে, দোকানদার এখনো বাসা থেকে আসে নাই। তো দোকানদার নাস্তা নিয়ে আসছে, দোকান খুলছে, কাস্টমার ভিতরে ঢুকছে। তো আমি একটু ভিতরে যাব এবং এই রহস্যটা জানার চেষ্টা করব। অনেক ভালো লাগে, প্রায় সময় চলে আসি আমি এখানে প্রতিদিন। কয়টা থেকে কয়টা আসেন? আমি 7টা থেকে 8:30 9টা বন্ধ থাকে তো খাবার, তখন আমি অল টাইম আসি। আচ্ছা, 7টা থেকে চলে। ওনার খাবার বলে ভালো লাগে না? হ্যাঁ, অনেক ভালো লাগে। কি বেশি কি ভালো লাগে আপনার? সিঙ্গারাটা। সিঙ্গারাটা বেশি ভালো লাগে। জি জি, সিঙ্গারা, মিক্সার এগুলো সবাই খাই। আমি সিঙ্গারা খেতে আসছি অফিস থেকে এই মুহূর্তে। সিঙ্গারা খেতে চলে আসেন? জি, আচ্ছা চলে আসি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি 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 কি আপনি চড়া খাচ্ছেন? অনেক ভালো, অনেক ভালো। প্রতিদিন খাই আমি। প্রতিদিন খান? ওনার দোকান তো বন্ধ থাকলে আমরা বাইরে দাঁড়িয়ে থাকেন না? কি অদ্ভুত দেখেন। এটা আমাকে নিউজটা দিছে হচ্ছে জামাল ভাই আর মোর্শেদ ভাই, এরা দুইজনে আমাকে এখানে নিউজটা দিচ্ছে। আমি খাইছি গতকালকে, আমি হচ্ছে ট্রাই করছি, আমার কোনো খারাপ লাগে নাই। সাধারণত চার দোকানের এই সমস্ত নাস্তা খাই না, এগুলো খেলে গ্যাস হয়। তো গতকালকে আমি খাইছি, আমার একটু খারাপ লাগে নাই। তো আপনারা যারা এই সমস্ত নাস্তা ট্রাই করতে চান, খুব সস্তা একদম। তো জামাল ভাই একটু যদি বলতেন কেমন লাগতেছে? আপনি অমৃত স্বাদ, গরম গরম বাবির হাতে বানানো সিঙ্গারা, দামে কম, মানে ভালো। আচ্ছা, সেই স্বাদ। তো আমি ট্রাই করতেছি, গতকালকেও খাইছি, আজকেও হচ্ছে এগুলা সবগুলা নিছি। দেখেন এগুলা খাবো, আমি একটাও খাই না, চার দোকানে এগুলা খাই না, কিন্তু সোহেল ভাইয়ের নাস্তা কে আমি একদম পাগল হয়ে গেছি। তো আপনারা যারা খেতে চাচ্ছেন এরকম নাস্তা, যারা খেতে পছন্দ করেন, স্বাস্থ্য খারাপ হবে সেজন্য খেতে পারেন না, আপনারা আসবেন, সোহেল ভাইয়ের নাস্তা খেয়ে যাবেন। আমি সোহেল ভাইয়ের সাথে কথা বলে দেবো কিভাবে কিভাবে তৈরি করে। তো আমি অলরেডি সিঙ্গারা একটু করে খাইছি, খুব ভালো লাগে। তো আমরা কথা বলছি সোহেল ভাইয়ের সাথে। সোহেল ভাই, আসলে এগুলা আমাদের ঘরোয়া নাস্তা, তার কারণে কি মানুষ ভিড় করে, কি জন্য ভিড় করে, আমার নাস্তাগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো তেল দিয়ে, সয়াবিন দিয়ে বানান? হ্যাঁ, সয়াবিন সোয়াবিন দিয়ে তৈরি করি। আচ্ছা, আমরা কি ঘরে বানান না নাস্তাগুলো? হ্যাঁ, ঘরে ঘরোয়া। আসলে সবাই বলতেছে ভাবি নাকি নাস্তা বানায় এগুলা। হ্যাঁ, আমাকে হেল্প করে, আমার ওয়াইফে যথেষ্ট পরিমাণে হেল্প করে। আচ্ছা, কয়টা থেকে কয়টা নাস্তাগুলো নিয়ে আসেন? দোকানটা আসলে আমি আরো আগে 4টা থেকে খুলতাম, এখন পারি না, তার কারণে আমি আস্তে আস্তে এখান 6:30 7টা হয়ে যায়। 7টা থেকে 9টা পর্যন্ত কি থাকি, এতটুকু পর্যন্ত কি নাস্তাগুলো বিক্রি করেন 7:30 থেকে 9টা পর্যন্ত? 9টা পর্যন্ত। আপনি সারাদিন হয়তো এই নাস্তাগুলো তৈরি করেন না? হ্যাঁ, আর ভাবি আপনাকে হেল্প করে? হ্যাঁ, তো আপনারা ভালো মানের তেল ইউজ করেন না এগুলোতে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা সোহেল ভাই, একটু অ্যাড্রেসটা বলে দেন, কিভাবে আসবো এখানে? এখানে আসতে হলে সিএমবি, কালুয়া সিএমবি থেকে ওসমানিয়া ফুলগোড়া ইউসুফ স্কুলের সামনে বললে দেখাই দিবে।